নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আজ আপনারা শুনবেন ভগবান মহাদেবের অলৌকিক লীলা এবং পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেবাদিদেব মহাদেবকে কিভাবে সন্তুষ্ট করতে হয়, দেবাদিদেব মহাদেবের কিভাবে আরাধনা করতে হয়, দেবাদিদেব মহাদেবকে কিভাবে পুজো করতে হয়, সে সমস্ত বিধিবদ্ধ বিধান আজ আপনারা শুনতে চলেছেন মহাপুরাণের মাধ্যমে। মহাপুরাণ শ্রবণ ও পাঠের মাধ্যমে ব্যক্তির জীবনে আসা সকল প্রকারের দুঃখ কষ্ট যা নিরাময় হয় এবং ব্যক্তির জীবন হয়ে ওঠে মধুময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকবেন মহাপুরাণ। আজ আপনারা শুনছেন হর পার্বতীর বিবাহ, অর্থাৎ এই যে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর যে বিবাহের বন্ধন কিভাবে হয়েছিল সে সমস্ত কিছু আজ শুনতে পারবেন মহাপুরাণের মাধ্যমে। তাহলে অবশ্যই শুনতে থাকুন মহাপুরাণ। দেখুন, এখানে সুন্দরভাবে শ্লোকের আকারে বর্ণিত আছে মহাপুরাণে হর পার্বতীর বিবাহের কথা। প্রভুমীশ মনীষ মনীষ গুণং গুণহীন মহিষ গরলা ভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। গিরিরাজ সুনান্বিত বাম তনু তনু নিন্দিত রাজিত কটুবিধূম বিধি বিষ্ণু শিরোত্রেত পাদ চোখ প্রণমামি শিবম শিব কল্পতরু। শশলাঙ্কিত রঞ্জিত সন্মুকুটম কোটিলম্বিত সুন্দর কৃতিপটম সুরশৈব লীনীকৃত পূত জটম প্রণমামি শিবম শিব কল্পতরু। নয়নত্রমভূষিত চারু মুখম মুখপদ্ম বিরাজিত কোটি বিধুম বিধুখণ্ড বিমণ্ডিত ভালতটং প্রণমামি শিবম শিব কল্পতরু। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপর বন্দনায় কি বলা হচ্ছে দেখুন। বন্দনায় বলা হচ্ছে, প্রথমে বন্দনা করি শ্রী গুরুর চরণ, জ্ঞান জন সলাপনা তিমির নাশন আদ্যগুরু পিতা মাতার বন্দনা চরণ সর্বসিদ্ধিদাতা গণেশ নীলাম শরণ। এ আসরে শ্রোতা ভক্তের বন্দনা চরণ শিবদুর্গার লীলা কথা করিব কীর্তন। এই কথা এরপর ভগবান বলছেন, দেখুন আপনারা শুনছেন হর পার্বতীর বিবাহ। হর পার্বতীর বিবাহে কথাখানে আপনারা শুনবেন। এখন শ্রদ্ধেয় শ্রোতবর্গের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি শুরু করলাম শিব দুর্গার সুমোহন লীলাগান হর পার্বতীর বিবাহ। বিবাহে কি বলছে দেখুন। এবার গীত আছে, একটি গান আছে যেখানে বলছে, চৈত্র মাসে শিবের গাজন শুরু হলো ভোঙর নাচ, ঢ্যাংকুরা করে ডাক বাজে তাই তো গাজন তলাতে, আজকে শিবের বিয়ে হবে তাই তো করব সবাই, ডাব চিনি আর গঙ্গা জলে মেলেই ভারতে, সারি সারি পুরুষ নারী বাবার মাথায় ঢালছে বাড়ি, কি অপরূপ রূপের মেলা রঙিন সাজতে, সকাল থেকে সারা বেলা ভিড় লেগেছে গাজন মেলা, আজ যে বাবার বিয়ে হবে নীল রাত্রিতে, ঢ্যাংকুড়াকুর ঢাক বাজে তাই তো গাজন তলাতে, আমরা হলাম নন্দী ফিঙ্গি বাবার বিয়ের অনুষঙ্গী,
সংসেজে তাই রং দেখাতে নতুন সাজেতে, ঢ্যাং কুড়াকুর ঢাক বাজে তাই তো গাজন তলাতে। কত সুন্দরভাবে বর্ণিত আছে একটি গীত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন স্থলপার্বতীর বিবাহ। এরপর কথা গানে কি বলা হচ্ছে দেখুন। আমাদের দেশে 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। প্রতিটি পার্বণে রয়েছে কোনো না কোনো দেবদেবীর পূজা অর্চনা, আর আছে মেলা ও উৎসব। এই উৎসবের মধ্যে রয়েছে প্রতিটি মানুষের মধ্যে মহামিলনের ঐক্য, মানুষের মধ্যে প্রীতি প্রেম সঞ্চার করাই উৎসবের লক্ষ্য। বিশ্ব প্রকৃতি তার আপন খেয়ালে দেশের বুকে প্রভাব বিস্তার করে। তাই তো মাঝে মাঝে ঘটে থাকে প্রাকৃতিক বিপর্যয়। তখন মানুষের মধ্যে শুরু হয় দুঃখ ভাবনা। তাই সকল দুঃখ জ্বালা থেকে ভুলে থাকার জন্য পূজা পার্বণ ও আনন্দ সব দুঃখ ভুলে আমরা একসঙ্গে মিলিত হই এই সকল পুজো পার্বণের মধ্যে। আজ হলো চৈত্র সংক্রান্তির আগের দিন। গাজন তলায় মেলা উৎসবে আজ রাত্রে হবে শিব ঠাকুরের বিয়ে। তাই তো আমরা সেজে গুছে এবার বাবার বরযাত্রী হয়ে এলাম। এখানে আমাকেও নিয়ন্ত্রণ করা হয়েছে। তাই আপনাদের আনন্দ বিধানের জন্য আমি কিছু বলতে চাই। আনন্দ বিহারের জন্য এবার আমি কিছু বলতে চাই। কিছু পৌরাণিক তত্ত্ব আছে যা এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই আপনাদের আনন্দের বিধানের জন্য আমি কিছু বলতে চাই। পুনরায় কেন বাবার বিয়ে? এর আগে তো সতীর সঙ্গে শিবের বিয়ে হয়ে গেছে। আজ নীল রাত্রির দিনে কেন আবার বিয়ে? মহাবিষ্ণুর আদেশে সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টিকর্মে মনোনিবেশ করে। অর্থাৎ দেখুন, মহাবিষ্ণুর আদেশে সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টিকর্মে মনোনিবেশ করলেন। প্রথমে সৃষ্টি করলেন 10 জন প্রজাপতি। শিবপুরাণে কিন্তু শিবের নির্দেশে ব্রহ্মা প্রজা সৃষ্টি করেছিলেন। দেখুন, শিবপুরাণে আমরা জেনেছি যে শিবের নির্দেশে ব্রহ্মাদেব প্রজা সৃষ্টি করেছিলেন। ব্রহ্মা এই যে 10 জন প্রজা সৃষ্টি করলেন, ব্রহ্মাদেব এই যে 10 জন প্রজা সৃষ্টি করলেন, তাদের মধ্যে দক্ষ হলেন একজন অন্যতম রাজা। সেই রাজার দক্ষ রাজার ছিল 27টি কন্যা। এবার এই 27টি কন্যাকে বিবাহ করেছিলেন কে? চন্দ্রদেব। 12টি কন্যাকে বিবাহ করেছিলেন যমরাজ। আর দ্বিতীয় অদিতিকে বিবাহ করেছিলেন কশ্যপ মুনি। দক্ষের সর্বকনিষ্ঠা কন্যা হলেন দেবী সতী। তিনি ছিলেন অতীব সুন্দরী।
তাই তার স্বয়ংবর সভায় আয়োজন করলেন। বরমাল্য হাতে নিয়ে কোন দেবতাকে পছন্দ করলেন না সতী, অর্থাৎ দেবী সতী কিন্তু বরমাল্য হাতে নিয়ে কোনো দেবতাকেই কিন্তু পছন্দ তিনি করলেন না। শিবকেও তখন দেখতে পেলেন না। দক্ষ তখন সতীকে ভৎসনা করতে লাগলেন। আর সতী তখন এক মনে শিবের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এখানে একটি সুন্দর শ্লোক আছে, দেখুন। দেবী সতী ধ্যানমগ্ন অবস্থায় কি মন্ত্র জপ করেছিলেন সেই মন্ত্রের কথা এখানে বর্ণনা করা আছে। ওম ধ্যায়ন নিত্যং মহেশং রজত গিরির্নিভং চারুচন্দ্রাবতোষং রত্নকল্প উজ্জ্বলাঙ্গং পরশুমৃগ বরাহেত হস্তং প্রসন্ন বৃষস্বর। অর্থাৎ ভৎসনা শুনিয়ে সতী স্মরণে পঞ্চানন। ভৎসনা শুনিয়া সতী স্মরণে পঞ্চানন। দিব্যমূর্তি ধরিয়া শিব দিল তখন দর্শন। তা দেখে ক্রোধে উন্মত্ত হয়ে গেলেন রাজা দক্ষ। বিতাড়িত করলেন তাদের তেজিয়া সমাজ থেকে। অর্থাৎ দেখুন, এই যে ভৎসনা করছিলেন দেবী সতীকে, যে তিনি শিবকে পতি হিসাবে লাভ করতে চাইছিলেন, এই জন্য দক্ষরাজ কি করলেন, সেই পঞ্চানন মহাদেব মহেশ্বরকে ভৎসনা করতে লাগলেন। এবং তার ভৎসনা শুনে দিব্যমূর্তি ধরলেন তখন শিব এবং দর্শন দিলেন। তা দেখে রাজা দক্ষ তখন ক্রোধে যে আগুন হয়ে গেলেন এবং দেবী সতীকে এবং মহাদেবকে বিতাড়িত করল এই যে সমাজ থেকে। এবার কথাতে কি বলা হচ্ছে দেখুন। সতীর ধ্যানে শিব আবির্ভূত হলে সতী তার কণ্ঠে মাল্য অর্পণ করলেন। আর তা দেখে দক্ষ রাজা তাদেরকে সেখান থেকে করলেন বিতাড়িত। সেই মুহূর্তে পিত্রালয় থেকে বিতাড়িত হয়ে বিদায় নিলেন দেবী সতী। চললেন শিবের সঙ্গে কৈলাস ধামে। চললেন তখন মহাদেবের সাথে কোথায়? কৈলাসে। সেখানে পরম সুখে গৃহ সংসার করতে লাগলেন। সেই থেকে দক্ষের মনে এলো শিব ও সতীর প্রতি পরম ঘৃণা ও বিদ্বেষ ভাব। তিনি আবার যজ্ঞ শুরু করলেন। এই যজ্ঞ হলো শিবহীন। তাহলে দেখুন, দক্ষ রাজা শিবের প্রতি ঘৃণা ও দেবী সতীর উপর ঘৃণা থেকে এক যজ্ঞ শুরু করলেন। এই যে যজ্ঞটা হলো, সেই যজ্ঞটা এবার কিন্তু শিবহীন যজ্ঞ হলো। এই যজ্ঞ করার উদ্দেশ্য হলো শিবকে যজ্ঞাহুতি না দিয়ে অপমান করা। এই যে যজ্ঞের উদ্দেশ্য কি? শিবকে যজ্ঞে আগুন বা যজ্ঞাহুতি না দিয়ে অপমান করা। অন্যান্য দেবতাদের সঙ্গে শিবের কোনো আসন থাকবে না, এটাই ছিল। অর্থাৎ এই যে রাজা দক্ষ যে যজ্ঞ করেছিল, এই যজ্ঞের উদ্দেশ্যই ছিল মহাদেবকে অপমান করা, তাকে অসম্মান করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। এতে কিন্তু অন্যান্য দেবতারা বলেছিলেন এ বিধান যে অসংহত। অবশ্য কিছু ঋষি সমাজ শিবের বিরুদ্ধে ছিলেন। তারাই উদ্যোক্তা হয়ে এই শিবহীন যজ্ঞ করার জন্য
তখন অন্যান্য দেবতারা ভেবে দেখলেন, আমরা একা শিবের জন্য যজ্ঞ ভাগ থেকে বঞ্চিত কেন হব? আমরা এই যজ্ঞে অবশ্যই উপস্থিত থাকব। দক্ষ রাজা দেবর্ষি নারদকে দেখে তখন ভাবতে লাগলেন, নিমন্ত্রণ জানালেন, কিন্তু শিবকে নিমন্ত্রণ করা হবে না, এই ব্যাপারটা যে তার ভালো লাগছে না। তিনি মনে মনে ভাবছেন, কৈলাসে অবশ্যই যাবেন, সতীকে অন্তত খবরটা দিয়ে আসতে যে হবে। অর্থাৎ দেখুন, নারদ মুনির কি কাজ ছিল? খবরাখবর দেওয়া। এই যে শিবহীন যজ্ঞ করছেন রাজা দক্ষ, অর্থাৎ দেবী সতীর পিতা, এই খবরটা কৈলাসে গিয়ে মাতাকে দিয়ে আসতে গেলেন এই ভেবে। এখানে একটি সুন্দর কবিতা আছে, দেখুন কবিতাতে কি বলছে। ত্রিভুবনে যত ছিল দেবতা মণ্ডলী, একে একে নিমন্ত্রণ করিল সকলে, অবশেষে উপনীত কৈলাস ভুবনে, প্রণতি করিল সবে সতীর চরণে। অর্থাৎ কথাতে কি বলছে দেখুন, স্বর্গ মর্ত পাতাল, এই যে ত্রিভুবন, যেখানে যত দেবতা ছিলেন, একে একে সবাইকে নিমন্ত্রণ করলেন দেবর্ষি নারদ। কিন্তু দ্বন্দ্বপ্রিয় ঋষি দ্বন্দ্ব লাগাতে হাজির হলেন কৈলাস ধামে। অর্থাৎ এই যে দ্বন্দ্বপ্রিয় যে ঋষি ছিলেন, কে? দ্বন্দ্বপ্রিয় ঋষি, তিনি দ্বন্দ্ব বাঁধানোর জন্য হাজির হলেন কৈলাস ধামে। দেখলেন শিব সেখানে ধ্যানে মগ্ন। তখন তিনি সতীকে প্রণতি করে বললেন সমস্ত চক্রান্তের কথা। আরো বিশেষ করে এবার বলছেন যে শিবের এই যজ্ঞে কেবলমাত্র তোমাদের নিমন্ত্রণ নেই। এ কথা বলে বিদায় নিলেন দেবর্ষি। তখন সতীর মনে শুরু হলো প্রবল আলোড়ন। তিনি ভাবলেন, যজ্ঞ করলেন আমার পিতা। তখন দেবী সতী মনে তখন অশান্ত হয়ে উঠলেন। তিনি তখন ভাবলেন, যজ্ঞ করছেন আমার পিতা, অর্থাৎ আমার বাবা যজ্ঞ করছেন, কিন্তু আমি হলাম কন্যা। বিনা নিমন্ত্রণে যদি সেখানে যাই তাতে দোষ কি? আমি তো কন্যা। তাই এবার অনুমতি চাইলেন স্বামী শিবের নিকট থেকে। শিব তখন বাধা দিয়ে বললেন, না, এই যজ্ঞে আমাদের যাওয়া একদমই উচিত হবে না। অর্থাৎ মহাদেব তিনি তো অন্তর্যামী, তিনি তো সমস্ত কিছুই জানতেন। তাই মহাদেব দেবী সতীকে বারণ করলেন। তিনি বললেন, না, এই যজ্ঞে আমাদের যে একদমই যাওয়া উচিত হবে না। কেননা বিনা নিমন্ত্রণে যাওয়া নিতান্ত যে অসম্মানের ব্যাপার। তাই বলছি সতী,
তুমি কোনো রকমে পিতার এই যজ্ঞস্থলে গেলে বড় বিপদ ঘটবে তোমার। এদিকে সতীর মনে জেগে উঠল প্রবল আকাঙ্ক্ষা, যেভাবেই হোক তাকে পিতার যজ্ঞ দর্শন যে করতে হবে। শিবের আপত্তি আর সতীর আকাঙ্ক্ষা, এই নিয়ে শুরু হলো এক প্রচন্ড বাক বিতণ্ডা। তখন অত্যন্ত ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন দেবী সতী আর বললেন, তুমি হলে ভাঙর ভোলা, জানো আমি কে? আমার শক্তি সম্পর্কে কিছুই যে তুমি জানো না, বোঝো না। এই দেখো আমার স্বরূপ। অমনি চমকে উঠলেন দেবাদিদেব মহেশ্বর। সতীর মধ্যে দেখতে পেলেন এক অপূর্ব ভয়ঙ্কর রূপ, এক মহাভয়ঙ্কর কালী মূর্তি। এই কালীর মধ্যে দেখতে পেলেন, এখানে কি সুন্দর কবিতা আছে, দেখুন কি বলা হচ্ছে। कराल वदनांग घोरांग मुक्त केशिंग चतुर्भुजां कालिकांग दक्षिणांग दृप्पांग मुंडमाला विभूषितां सद्दच्छिन्न शिरांग खरोंग ममार्थ अर्थकराम्बुजां अभय आंग बदरमश्चैव दक्षिणार्थ अथपानिकां महामेघ प्रभावम श्यामां तथाश्चैव दिवंगरीव कण्टाव शक्तमुण्डाले गलदरुधिरत चर्चिता। অর্থাৎ কি বলা হচ্ছে দেখুন, বলা হচ্ছে যে সতীর এই মহাভয়ঙ্কর মূর্তি দর্শন করে অত্যন্ত বিস্মিত হলেন শিব। তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি? দেবী তখন হাসতে হাসতে বললেন, চিনতে পারছো না? আমি তোমার সেই সতী, এই যে সৃষ্টি সংহারকারিণী প্রলয়ঙ্করী মহামায়া, ধারণ করেছি মহাকালীর মূর্তি। মহাকালীর এই মায়ারূপ দর্শন করে অত্যন্ত বিস্মিত হলেন শিব। অন্যদিকে চক্ষু মেলে তাকাতে আবার দেখতে পেলেন সতীর আরো একটি মূর্তি। তার বক্ষ পরি দণ্ডায়মান ভীষণ আকার এক দেবী, ব্যাঘ্রা চর্ম পরিহিতা এলোকেশী লোল জিহ্বা উন্মুক্ত স্তন্য যুগল ও নাভিদেশ। তাকে জড়িয়ে আছে অনন্ত নাগ, চোখ মেলে এবং সর্বাঙ্গে ধ্বংসের ছায়া। দেবী চিৎকার করে বললেন, আমি তারা, আমি তারা। শিব এবার দেখতে পেলেন তার নিজের নাভিদেশ থেকে উঠে আসছে একটি পদ্মের মৃণাল। সেই মৃণালের মুখে সহস্র দল পদ্মের ওপর আসীনা এক দেবী মূর্তি, চতুর্ভুজা, প্রতিটি হাতেই যে তার
অস্ত্র? জিজ্ঞাসা করলেন শিব। তুমি আবার কে? দেবী তখন বললেন, আমি তোমার সেই সতী, ধারণ করেছি মহাশক্তি ষোড়শী মূর্তি। আবার অন্যদিকে মুখ ফেরাতেই শিব দেখতে পেলেন পদ্মাসনে চতুর্ভুজ উপবিষ্টা এক দেবী। সারা অঙ্গে তার রূপের বন্যা। সে রূপের ছটায় আলোকিত 10 দিক। তার কর কমল থেকে ঝরে পড়ছে আশীর্বাদের ধারা। এক হাতে শাসন দণ্ড, অন্য হাতে তার মায়া পাশ। বললেন, আমি হলাম দেবী ভুবনেশ্বরী। দেখুন, এখানে একটি সুন্দর কবিতা আছে, কি বলা হচ্ছে। পুনর্বার দেখি শিব অপরূপ সত্য, মহাসলিলের মাঝে উদীয়মান পদ্ম। সেই পদ্মে সমাসীন রাজেন্দ্রনীয় রূপ, দশদিকে সমাচ্ছন্ন অপূর্ব জ্যোতিতে। বাম হস্তে বেদ, গলায় দুলে মুন্ডমালা, রত্নমাখা স্তন চোখ যেন রবি কলা। ভালে শোভে শশীকলা দেবী ত্রিনয়নী। উচ্চস্বরে বলিলেন, ভৈরবী আমি। এরপর কথা দেখে বলা হচ্ছে, দেখুন। এবার দেখতে পেলেন শিব। সে এক ভয়ঙ্কর মূর্তি, যে রূপের কোনো তুলনাই নেই। দেবী হলেন দ্বিভুজা, উলঙ্গিনী, মুন্ড মালিনী। দক্ষিণ হাতে তার খড়গ, তা দিয়ে ছিন্ন করেছেন নিজের মুন্ড। বাম হস্তে ধরেছেন, বাম হস্তে তা করেছেন ধারণ। দেবীর কাটা গলা থেকে ঊর্ধ্ব দিকে উদ্ধিত রক্ত ধনুকের ন্যায় বঙ্কিম গতিতে 3টি ধারায় বিভক্ত হয়ে ফেনীর উচ্ছ্বাস নিচের দিকে নেমে এসে একটি ধারা পড়েছে। নিজের সেই কাটা মুন্ডের মুখে আর বাকিটা পান করেছে দেবীর পাশে দাঁড়িয়ে থাকা 2 উলঙ্গ সখী। দেবী তখন উচ্চস্বরে বললেন, আমি ছিন্ন মস্তা। অর্থাৎ আপনারা মাতৃবিগ্রহের, অর্থাৎ দেবী মাতৃবিগ্রহের সমস্ত রূপের বর্ণনা শুনতে থাকুন মহাপুরাণ। এই মূর্তি দেখে অত্যন্ত ভয়ে শিউরে উঠলেন শিব। পরক্ষণে দেখতে পেলেন আরো এক ভয়ঙ্কর মূর্তি। তার সামনে এখন মহাকালের নিষ্ঠুর শক্তি ধূমাবতী, মলিন বসনা অতি বৃদ্ধা বিধবা। তিনি অবস্থান করছেন নির্মম ও নিষ্ঠুর পরিবেশে। তার আশেপাশে বিচরণ করছে মৃত্যুর বার্তাবহ কালো কাক। সে কোনো মুহূর্তে বেজে উঠেছে মহাকালের বিজয় বিষাণ। সেই বিধবা কুলো হাতে হাঁটু মুড়ে বসে রয়েছেন অমঙ্গলের প্রতীক হয়ে। চিৎকার করে বললেন, আমি ধূমাবতী।
দেবী বলছেন। তাহলে আপনারা দেবীর রূপের বর্ণনা শুনছেন। এখানে একটি সুন্দর কবিতা আছে, দেখুন। দেখিয়া ভয়ার্ত হলেন দেব মহেশ্বর, পুনর্বার উদিত হল মৃত্যু ভয়ঙ্কর। রত্নবর্ণা চতুর্ভুজা রজগুণে পূর্ণা, উপবিষ্ট সিংহাসনে ভয়াল ভীষণ। অসুরের জিহ্বার ধরে টানে বাম করে, ডান হাতে মুগ্ধ মুদগর উদ্ভট প্রহারে। দর্শন করেন শিব, দর্শন করেন শিব রূপে 16 কলা। চিৎকার করিয়া বলে আমি যে বগলা। অর্থাৎ দেবী বগলামুখীর কথা আপনারা শুনলেন। কথাতে কি বলা হচ্ছে দেখুন। এদের পানে তাকিয়ে অত্যন্ত ভ্রান্ত হলেন মহাদেব। আবার অন্যদিকে চেয়ে দেখলেন সতীর আরো একটি নতুন মূর্তি। চতুর্ভুজা, ওপরে দক্ষিণ হস্তে তলবারি আর বাম হস্তে খাড়া। মুষ্টিবস্ত হয়ে রয়েছে নিচের দক্ষিণ হস্ত। বাম হস্তে পদ্মকলি রাজ রাজেশ্বরীর বেশে উপবেশন করেছেন সিংহাসনে। রূপে অতুলনীয় অথচ দৃঢ় শক্তি সম্পন্না। তিনি বললেন আমি হলাম দেবী মাতঙ্গী। অবশেষে এবার সতীর অনুপম রূপ দর্শন করে মুগ্ধ হলেন শিব। শান্ত হলো তার মন, কারণ সলিলে ভাসমান একটি পদ্মের ওপর উপবেশন করে আছেন দেবী। রাজেন্দ্রী ও মতন, কি আশ্চর্য সুন্দর মোহিনী তার রূপ। পদ্ম আর বর মুদ্রায় সুশশীভূত চতুর্বাহু। তা দেখে জিজ্ঞাসা করলেন সে, কে তুমি দেবী? এমন সুন্দর শ্যামল কোমলে শতদলে হাসে না। সুমধুর হাসিতে দেবী তখন বললেন আমি তোমার সেই সতী। এক এক করে দেখে যাও শুধু আমার স্বরূপ। এই কথা দেবী বললেন। সুন্দর এবার একটি কবিতা আছে, দেখুন। কালী তারা মহাবিদ্যা সরস্বী ভুবনেশ্বরী, সতীর দশম মহাবিদ্যা রূপ দেখেন ত্রিপুরারে। সামনে দেখেন কালী রূপা, অন্তরিক্ষা তারের তারা। দক্ষিণ বামে ছিন্ন মস্তা ভুবনেশ্বরী, ভুবন ভরা। পশ্চাতে বগলামুখী অগ্নিঘোষ ধূমাবতী। ঈশানে ষোড়শে দেখেন নৈষতে কমলা সতী। বায়ুকোণে মাতঙ্গী রূপে, অন্তরে দেখেন ভৈরবী। রূপ দেখে শিব কাতর প্রাণী, অঙ্গ হলো থলথরি। আপনারা শুনলেন কত সুন্দর কবিতা। অর্থাৎ দেবীর এই যে দশম মহাবিদ্যার কথা, দেবীর দশম মহাবিদ্যার রূপের বর্ণনা আপনারা শুনছিলেন। এরপর কি বলা হচ্ছে পুরাণে দেখুন। এইভাবে সতী শিবকে দেখালেন তার দশম মহাবিদ্যার রূপ।
সেই সঙ্গে বললেন, স্বামীর অপমানের প্রতিশোধ নিতে আমি যাব দক্ষ যজ্ঞ বিনাশ করতে। আজ আমি শুনব না কারোর কোনো কথা। এই বলে স্বামীর চরণ হলেন প্রণত। শিব তখন মনে মনে ভাবছেন, তোমাকে ধরে রাখার ক্ষমতা যে আমার আর নেই। তুমি যে পরমা প্রকৃতি মহামায়া, তা এতক্ষণে চিনতে পারলাম। তুমি হলে পরমা বিদ্যা, সর্বভূতের অবস্থিতা পরমেশ্বরী, আত্মাশক্তি মহামায়া। তোমাকে বাধা দেবার মতন শক্তি ত্রিভুবনে কারণ নেই। দেবী এখন স্বামীর চরণে প্রণতিপূর্বক যাত্রা করলেন শুরু। তাকে চতুর্দলায় চড়িয়ে নিয়ে চলল নন্দী আর ভৃঙ্গি। কিছুক্ষণের মধ্যে উপস্থিত হলে দক্ষের যজ্ঞালয়। খুব খবর পেয়ে ছুটে এলেন সতীর জননী প্রসূতি। সেই সঙ্গে ধেয়ে এলেন অন্য সঙ্গীগণ। সতীকে দেখা মাত্রই তেল বেগুনে জ্বলে উঠলেন পিতা দক্ষরাজ। সেই সঙ্গে শুরু করলেন অক্ষত গালিগালাজ। মুখ বুজিয়ে এলো সহ্য করলেন দেবী সতী। এবার শুরু করলেন অকথ্য ভাষায় শিবনিন্দা। দেখুন কবিতার আকারে কি বলা হচ্ছে। শিবনিন্দা করছে যে রাজা দক্ষ, তারই কথা বলা হচ্ছে কবিতার ন্যায়। কি সুখে আইলি সতী আমার যজ্ঞালয়ে, কি সুখের ঘর কন্যা বৃদ্ধ স্বামী লয়ে। ন্যাংটা উদ্যম ভাঙ ধতুরা খায় যে দিবানিশি, ছাই ভস্ম মেখে তাই হইল শ্মশানবাসী। তোরে বিবাহ করতে আইল দেবতা মণ্ডলী, কি দেখে তুই ওই বুড়োকে মালা পরাইলি। ওই বুড়োটা মরলে তবে আমার হবে সুখ, বিষ খেয়ে মর তুই, দেখব না তোর মুখ। এইভাবে অপমান করল দেবীকে। রাজা দক্ষ শিবনিন্দাও এইভাবে করলেন। এরপর কথাতে কি বলা আছে দেখুন। এরপর আরো উত্তেজিত হলেন দক্ষরাজ। সেই সঙ্গে বেড়ে উঠল তীব্র শিবনিন্দা। সতী আর পতির নিন্দা সহ্য করতে পারলেন না। শুরু হলো তার শরীরে ঘন ঘন হৃদকম্পন। প্রচণ্ড দাবানলের মতন জ্বলে উঠল তার অঙ্গ। সেই জ্বালা সইতে না পেরে সেই মুহূর্তে যোগ বলে লুটিয়ে পড়ল, প্রাণ ত্যাগ করলেন দেবী সতী। তা দেখে হাই হাই করে উঠল নন্দী ভৃঙ্গি। সেই সঙ্গে উচ্চস্বরে মা মা বলে চিৎকার করতে লাগলেন তারা। কিন্তু কে দেবে সাড়া? মায়ের অঙ্গ নেড়ে ছেড়ে দেখল দেহে নাই তার প্রাণ। অমনি দিক বেদিক কম্পিত করে মা মা রব করে ছুটে চলল শিবের সন্নিধানে। সেই মুহূর্তে শিবের অগোচরে কিছুই যে ছিল না।
এটা যে ঘটবে তিনি জানতেন। তাই সঙ্গে সঙ্গে কম্পিত হয়ে উঠল তার সকল অঙ্গ। ভয়ঙ্কর দাবানলের মতো জ্বলে উঠল তিনি। ক্রোধে উন্মত্ত হয়ে ছিঁড়ে ফেললেন এক গোছা জটা। অর্থাৎ মহাদেব তখন এতটাই রেগে গেলেন যে তার এক গোছা জটা তখন ছিঁড়ে ফেললেন। সেই জটা জাল ভূমিতে নিক্ষেপ করা মাত্রই মুহূর্তে জন্ম নিল এক মহাভয়ঙ্কর দৈত্য বীরভদ্র। সে জিজ্ঞাসা করল, এ দাসের প্রতি কি আজ্ঞা কয় প্রভু? অর্থাৎ বীরভদ্রের জন্ম হলো। বীরভদ্র এবার জিজ্ঞাসা করছে, এই দাসের প্রতি কি আজ্ঞা প্রভু, আপনি বলুন। এ মুহূর্তে ছুটে গিয়ে দক্ষ যজ্ঞ বিনাশ করো, বললেন দেবাদিদেব মহাদেব। শিবের অনুমতি পেয়ে বীরভদ্র ছুটে চললেন দক্ষযজ্ঞ নাশে। তখন পেছনে পেছনে ধেয়ে চলল মহাভয়ঙ্কর ভূত প্রেতের দল। মহাপ্রলয়ের ঝড় ঝঙ্কার মতন নিমেষেই হাজির হলো যজ্ঞালয়ে। পশ্চাতে পশ্চাতে এলেন সকলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছিলেন মহাযজ্ঞ অর্থাৎ এই যে দক্ষযজ্ঞ বিনাশ এবং দেবী সতীর প্রাণ বিসর্জন। কারণ স্বয়ং দক্ষ রাজা যখন দেবী সতীকে অপমান করেছেন, সেই অপমান তিনি সহ্য করেছিলেন, কিন্তু যখন তার পতিকে নিন্দা করা হয়েছিল সেই নিন্দা দেবী সহ্য করতে পারেননি এবং তিনি যোগ ও মায়ায় নিজের দেহ ত্যাগ করেন। তাহলে আপনারা শুনছিলেন শিব পার্বতীর বিবাহের কথা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে আপনারা শুনলেন প্রথম পর্ব, আশা করছি তা ভালো লাগলো। কমেন্টে লিখতে ভুলবেন না আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাপুরাণ। নমস্কার। কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। নমস্কার।